আজকে ব্লগ করতে গিয়ে হঠাৎ করে একটা হাতি চলে এসেছে আমাদের সামনে। তারপর হাতিটা আমাদের সামনে আসতেছে, অবশেষে আমাদের কাছে চলে এসেছে এখন। তারপর পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে দিলাম, তারপর হাতিটা চলে গেল আস্তে আস্তে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো আপনাদের সামনে আজকে নতুন ব্লগ নিয়ে আসলাম। আমরা সকল বন্ধু মিলে বাজারে এসেছি হাঁস কেনার জন্য। তারপর আমরা সবাই মিলে বন্ধ গিয়ে পাক করব। তো আমরা সবাই জুম্মার নামাজ পড়ে আমরা সবাই বন্ধ যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এখন হেঁটে হেঁটে আমরা রাস্তায় যাইতেছি। তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, সবকিছু নিয়ে আমরা চলে যাইতেছি একটা পছন্দের জায়গায়। বিকালের বন্ধের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। এই পিচ্ছিটা দূরে দূরে আমাদের গাড়ির আগে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। অবশেষে আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। এখন সব হাঁসগুলো আমরা জবাই করব। তারপর হাঁসগুলোর পাকগুলো আমরা একটা একটা করে ছিঁড়তেছি। আর অন্যদিকে আমার ভাই আর বিপ্লব আগুন জ্বালানোর জন্য চেষ্টা করতেছে। অবশেষে আগুন জ্বালাই দিয়েছে। তারপর পুকুর থেকে আমার প্রিয় ছোট্ট ভাই পুকুরের থেকে পানি নিয়ে চলে আসতেছে। পানি আনার পর আমরা ভাতগুলো ধুয়ে নিলাম। এখন আমি হাঁসগুলোকে পড়তেছি, কারণ হাঁসের লোমগুলি বের করতে জন্য সুবিধা হয়। আর অন্যদিকে আমার বন্ধু পেঁয়াজ রসুন এগুলো ধুইতেছে, আর ছোট ভাইটা আমার বন্ধুকে একটু হেল্প করতেছে। আর অন্যদিকে চুলার মধ্যে ভাত বসে দিয়েছে। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর ভাত পাক করা শেষ হয়ে গেল। অন্যদিকে আমার বন্ধু হাঁসগুলোকে টুকরো করতেছে, কারণ আমরা আসতে বলা দাও নিয়ে আসতে পারি নাই। অবশেষে অনেক কষ্টের পর কাটা হয়ে গেল। তারপর আমরা পেঁয়াজ গুলো সবকিছু আমরা বাগার দিতেছি। বাগার দেওয়ার পর আমরা আস্তে আস্তে গোস্ত গুলো আমরা দিয়ে দিয়েছি। তারপর আমি একটু দূর থেকে ক্যামেরা করলাম, আস্তে আস্তে আমি আগাইতেছি। তারপর আমরা যত রকমের মশলা আছে সবকিছু দিয়ে দিয়েছি, আর গোস্ত গুলোকে লাড়া দিতেছে। সব মশলা গুলো ঠিক মতো ম্যাচিং হয়। অবশেষে অনেক কষ্ট করার পর তরকারি পাক করা শেষ হয়ে গেল। অনেক সুন্দর একটা কালার হয়েছে। আমার মনে চাইছিল এখন এই গোস্ত গুলা নিয়ে আমি একা একা খেয়ে ফেলি। পাক শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। অবশেষে অনেক কষ্ট করার পর আমরা খানার জন্য বসে গেলাম। তারপর আমার বন্ধু সবাইকে আস্তে আস্তে সবাইকে দিতেছে। অবশেষে খানা দেওয়ার পর সবাই আমরা খানা শুরু করলাম। না রসুন নিবি না সুমান? আলহামদুলিল্লাহ আমরা সবাই খানা শেষ করার পর সবাই হাত মুখ দিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।